হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, কালকে যে আইছিলাম হইতাছে আপনার শমশের প্লাজারে ইনটেকা মনে করেন যে ফোনের এক্সচেঞ্জের বিষয়ে কথা কয়ে গেছি, কিন্তু আইফোন নিয়ে আসলো না রাজাকে। আর ভাই এই ফোন এক্সচেঞ্জ করে কি জানিব এটাও চিন্তা ভাবনা করে পারতাছে না। কি ফোন নিবা জানি না তো, এটাই তো কোন জানি না। এটা এক্সচেঞ্জ করে কি ফোন নিবে এটা জানে না। আর ফোনে বলে একদমই সার্ভিস ভালো হইতাছে না ভাই। আপনারা ভুল করেও রিয়েলমি C61 এটা নিবেন না ভাই। 61 বাদ দিয়ে যেটা নেন 61 নিবেন না। ফোন কিনছে একবার ভাই এখন আবার এক্সচেঞ্জ করতেছে, তাহলে বুঝেন ওই কিরম প্যারার ভিতরে আছে। প্যারার ভিতরে পরে ফোনটা এক্সচেঞ্জ করতেছে। এখন আমাকে যাইতে হইব সংসদ প্লাজারের ভিতরে যায়। কালকা যে দোকানে কইছিলাম যে এটা ভাই ফোনটা এক্সচেঞ্জ করুম, এখন এক্সচেঞ্জ করলে ওই প্রাইস কিন্তু বেশি পাইব ভাই। আর যদি বেচে তাহলে প্রাইস একটু কম পাইব। কারণ বাজেট ওর কম ভাই, আর বাবা এটা দিতেছে না। আর ফোন কিনা দিচ্ছি 1 মাস ধরে, তুই এখন আবার ফোন এক্সচেঞ্জ করবো তাহলে কেমনে হয়? এখন দেখি আগে কি না হয়। আপনাগুলো দেওয়া হইতেছে ডিরেক্ট শমশের প্লাজার ভিতরে ঢুকা। তো গাইস আমরা আয়া বসে হইতেছে শমশের প্লাজার ভিতরে। শমশের প্লাজার ভিতরে দেখি কেমন ভিতরে সে মনি স্যারের কাপড়ের দোকান, ওর সাথে একটা মোবাইলের শপটপ আছে আর প্রাইম ব্যাংক, আর এদিকে মোবাইলের শপটপ। আমরা কি করা যাবে, আমরা এই দোকানে দেখছিলাম যে হইতেছে যে ফোনটা এক্সচেঞ্জের বিষয়ে কথা বলে গেছিলাম। আমরা এক্সচেঞ্জ করে কিনিব। এর কিন্তু অনেকগুলো ফোন আছে। নির্বাচিত কি জানেন, স্যামসং নির্বাচিত আছে। আরেকবার চুজ করতেছে আপনার এই যে ভিভো Y19s, এটাও চুজ করতেছে। বাজেট নাই তাহলে এর ভিতরে একটা নাও। আল্লাহ 12 ভিতরে কি একটা নাও। হ্যাঁ আন্দে আগে এক্সচেঞ্জে কেমন কি রাখে ভাই, বক্স দেখেন কি অবস্থা। এটাই এক্সচেঞ্জ করে কিনবো, এটাই বাইরে চিন্তা পারতেছি তাহলে কি করবো কোন। এনে তো 160 আছে, দেখো 160 আছে মানুষ কিন্তু দেখতেছে। তো গাইস দেখি আগে কি হয় না হয় আপনাকে জানাই দিব পরে। আগে এই বিষয়ে কথাবার্তা কয়ে দিই, দেওয়া হইতেছে আপনাগুলোকে কিছুক্ষণ পরেই। তো গাইস ওই জায়গায় হইতেছে যে দোকানে আমরা ফোনটা দেখাইলাম, ওই জায়গায় হেরা যদি আমরা ফোনটা ডিরেক্ট সেল করি তাহলে প্রাইস দিব 9000, আর আমরা চাইছি হইতেছে 13000 15000 টাকার ফোন। ফোনটা কিনছে ভাই ফুল 1 মাস হইতেছে। এখন কি আর করা যাবে ভাই, ওই যে কি ফোন নিবে এটা ডিসিশন করা পারতেছে না, ডিসিশন নেওয়া পারতেছে না। বাজেটও কম। ওই যদি ফোনটা 10,000 সেল দেয় আর 2000 টাকা অ্যাড করতে পারবো সর্বোচ্চ, এর বেশি অ্যাড করতে পারবো না। এখন কি করবো ভাই, এখন আপনার করতে টেয়া যেতেছে ভাই, তাহলে কি হবো কন? এখন যাওয়ার চিন্তা ভাবনা করতেছে সেনাই, ওই ভাবতেছে সেনাই গেলে আরো বেটার প্রাইস পাইবো। এখন যাই আগে সেনাই যাই, দেখি কিরম কি প্রাইস ধরে ওরা। আর এক্সচেঞ্জ করে ওই যদি সেকেন্ড হ্যান্ড কোনো কিছু নেয়, কিন্তু সেকেন্ড হ্যান্ড হইতেছে আপনার রিস্ক থাকে, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড যদি হয় নেয় তাহলে ওর একটা রিস্ক থাকবো যে ফোনটায় কোনো কিছু চেঞ্জ হয়েছে কিংবা খোলা পড়ছে কিনা, এটার কোনো গ্যারান্টি পাইবো না। সেই জন্যই চিন্তা ভাবনার ভিতরে আছে। আর এটা দিয়ে একদমই গেম প্লে করতে পারতেছে না, মেন ওর হইতেছে গেম প্লে করা লাগতো। এখন 160 থেকে যদি 63 সিজ করবা চাই তাও ঝামেলা, কারণ ওর অত বাজেটও নাই যে 63 যাইবো। কি যে করুন ভাই, তোমার চিন্তা, তোমার ফোন বেচার চিন্তাতে আমার মাথা ঘুরতেছে। আচ্ছা সেনাই যাই গাইস, দেখি আগে সেনাই যাই কি হয় না হয়। কারণ আমাকে বাসে উঠতে হইব, ইন্ডিকা তো বাস থামাইবো না আমাকে, তাহলে সামনের দিকে যাইতে হইব। যেহেতু আমরা পিছনে সামনের দিকে যাই, সামনের দিকে। আর এনে থামাইলে থামাইতে পারে, হাত দেয় থামাইবো। দেখি গাইস বাসে ওঠার পর আপনাগুলো দেওয়া হইতেছে। তো গাইস উঠা পড়ছি বাসে, এখন যাইতেছি আমরা সেনাই। এই জায়গায় তো ফোন সেল দেওয়া পারলামই না। আর ওই জায়গায় যে কি ফোন নিব এটাও এখনো ভাইবার চিন্তা পারতেছে না। কারণ গেমিং ফোন নেওয়া লাগবো, যে ফোনে আমার বাজেট খুবই কম ভাই। এখন কি আর করবো, যখন প্রথমে ফোনটা কিনছে সে সময় ধরা খাই গেছে, নাইলে ফ্লাইওভারের কাজগুলো দেখেন ভাই। ঠিক আছে গাইস, এখন যা হইতেছে আমরা সেনাই যাতে এই কি হয় না হয়। ফোনটা যদি সেল করতে পারি তাহলে তো ভালো, আর না করতে পারলে কিছু করার নাই। তাহলে ঠিক আছে গাইস, আপনারা দেওয়া হইতেছে ডিরেক্ট সেনাই যায়। ਚੱਲਦਾ ਏ ਠੋਪੇ ਉੱਤੇ ਤੇਰਾ ਯਾਰ, ਉੱਤੋਂ ਮੋਢੇ ਨਾਲ ਮੋਢਾ ਜੋੜ ਖੜੇ ਯਾਰ ਨੀ ਮੇਰੇ ਡੱਬ ਬੱਤੀ ਬੋਰ ਥੱਲੇ ਕਾਲੀ ਕਾਰ, ਡੱਬ ਬੱਤੀ ਬੋਰ ਥੱਲੇ ਓ ਮੇਰੇ ਡੱਬ ਬੱਤੀ ਬੋਰ ਥੱਲੇ ਕਾਲੀ ਕਾਰ, ਡੱਬ ਬੱਤੀ ਬੋਰ ਥੱਲੇ ਕਾਲੀ ਕਾਰ ਆਓ ਬੋਰ ਵਾਂਗ। গাইস আয়া পড়ছে সেনার সামনে। এখন এটার ভিতরে ঢুকা দেখি আগে কোন বেচা কিনা করে। আর কি অনেকদিন আগে আইছিলাম আমি, এর আগে আর আহি নাই। মানে হইতেছে আর এনে আইসি যে নবীনগর থেকে ঘুরে যাবো। এনে না তো স্বপ্ন সুপার শপিং মল পিছন দিয়ে ঢুকি না, ভিতর দিয়ে আয় ঠিক আছে, পিছন দিয়ে ঢুকুন। আর দেখি আগে কোনে কি এটি হয় আমি তো জানি না সঠিক। যদি বেচা কিনা কোনে করে ফোনগুলো এক্সচেঞ্জ করবো কোন, এটা আমি সঠিক জানি না কয় নাম্বার ফ্লোরে। ঠিক আছে গাইস ভিতরে যাই, তারপর আপনাগুলো দেওয়া হইতেছে। ভিতরে যায় একবারে ਬੰਦਾ ਟੱਕ ਲੈਨੇ
घरों चक लैने बिलो अख लाल रखी पाड़े अख लैने ने फिर शक पैंदे जे को कर गाइस আমরা আয় পড়ছি সেনার ভিতরে এখন আমরা যাইতেছি থার্ড ফ্লোরে কারণ থার্ড ফ্লোরে আছে মোবাইল এক্সচেঞ্জার সার্ভিসিং এর কারণ আমরা যাইতে থার্ড ফ্লোরে আমরা উঠতেছি লিফট দিয়া রাজাক আছে আর দেন ভিউ দেখে অনেক সুন্দর আছে মানে বহু সুন্দর মতন সিস্টেম আর কি আমাকে থার্ড ফ্লোরে যাইতে হইব আরেকটা লিফট উঠলে এনাফ আর লাগতেছে না যাইতে হইব থার্ড ফ্লোরে আমি ফোন ঠিক করেছি কোন কোনাতে জানো ওই দুই কোনাতে একটা ভালো সার্ভিস করছে কি করবে মনে আছে তোমার হ্যাঁ এক্সচেঞ্জ আবার আর গেমিং ফোন জানেন আমরা আয়া বলছিলাম থার্ড ফ্লোরের সব জায়গায় কিন্তু মোবাইল শপ আর মোবাইল শপ এনে গেলে আপনি মোবাইলের দোকানে দেখা পারবেন অন্য কিছু এনে বেচেন আপনি মোবাইল শপই ভাই কি হয়েছে ভাই হ্যাঁ বুঝলাম না হ্যাঁ ফোন এক্সচেঞ্জ করা লাগবে হ্যাঁ এক্সচেঞ্জ করে নতুন ফোন নেব আরে বাদনি কম এখন গেমিং ফোন নেওয়া লাগবে আর ফোনটা দেখা পাবে রিয়েলমি C61 এটা এক্সচেঞ্জ করে এখন গেমিং কি পাওয়া যাবে ঠিক আছে গাইস দেখি আগে আলোচনা করি নে দোকানের অভাব নাই মেলা দোকান আছে ঘুরে ফিরা দেখি কোনে ফোনটা সেল দেওয়া যায় আর কোন থেকে আর ফোনটা নিয়ে দেওয়া যায় দেওয়া হচ্ছে আপনাগুলোকে কিছুক্ষণ পরে যে দোকানে দেখাইলাম এখন ওরা বলতেছে যে আপনার ফোন আমরা আর কি ফোন যেটাতে কিনছি এর থেকে 40% মাইনাস করে নিতেছে 40% মাইনাস করলে এখন 15 থেকে 40 বাদ দিলে 9,000 টাকা আর এক্সচেঞ্জের ক্ষেত্রে 10,000 দিতে চাইছে কিন্তু এর বাস রয়েছে 2,000 এখন 12,000 দিয়ে ভাই কি ফোন নিয়ে দিব আরে কোন 15,000 ফোন হ্যাঁ ইউজ করা পারতেছে না হ্যাঁ 12,000 দিয়ে নিয়ে দিয়ে কি হইব কোন মাথা গেলে করতেছে 12,000 টাকা আমি তোমার কি গেমিং ফোন নিয়ে তুমি এই চিন্তা করতেছি আমি কও রাত জায়গার অবস্থা পুরো খারাপ মোটা অফ হয়ে গেছে কারণ এই ফোনে গেম প্লে করো গেম খেলতে পারতেছে না আর এখন অন্য একটা যে ফোন নিব সেরকমও বাজেট হইতেছে না তোমার আব্বুতে যদি 5,000 নিতা তাহলে হইতো কারণ তোমার এই ফোন সর্বোচ্চ 11,000 দিল সর্বোচ্চ 11,000 যদি দেয় তাহলে 20% মাইনাস করতেছে দিব না ভাই 11,000 দিব না 10,000 হাই এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখি গাইস কি হয় না হয় আর দুই একটা দোকান দেখা ওই যাবো গাড়ি এক বাসায় না নবীনগর ঢুকুম আজকে আইসি হ্যাঁ নবীনগর ঢুকুম নবীনগর ঢুকা একটু ঘুরা ফিরা নগুলো দেওয়া হইতেছে দুই একটা দোকান দেখি আগে দেওয়া যদি ফোনটা দিতে পারি দেওয়া তো সম্ভবই না কারণ 10,000 টাকা ফোন ভাই এখন ওর ভিতরে 2,000 টাকা অ্যাড করলে আর কি বা হবো কি আর কথা গাইস দেখি কি হয় না হয় আপনাকে জানাবো দেওয়া হইতেছে একটু পরে তো গাইস আমরা যাইতেছি ভাই ফোন সেল টেল করা হইলো না এখন ঘুরা ফিরা যাবো গাড়ি যাইতেছে কথা আর এনে হইতেছে কাপড়ের দোকান সবই এনে হইতেছে সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে পোলাগো আর হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে মায়াগো মানে ফার্স্ট ফ্লোর না আমরা এখন আছি কারণ আমরা লাস্ট ফ্লোরে এটা লাস্ট ফ্লোর ঠিক আছে গাইস যাই বাইরে যাই দেখি কি হয় না হয় ফোনটা সেল করা অসম্ভব হয়ে গেছে কারণ ওই বাজেটে ফোন ওরা নিয়ে দিতে পারবো না সেল করতে পারবো কিন্তু নিয়ে দিতে পারবো না ওই যে 4-5 হাজার টাকা বাজেট করতো তাইলে মনে করেন যে এটা সেল করে আরেকটা ভালো ফোন নেওয়া দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেয়ার করা যায় এবার বাজেট অল্প এই জন্য মনে করেন যে ফোনটা সেল করলাম না আর কি নাইমা জায়গা কেয়ার করুম রাজাকের মুড পুরো অফ আমার কিছু করার নাই ভাই তোমার বাজেট কম দেখে আমি তোমার নিয়ে দিতে পারলাম না এনতে বাইরে যাবো ডিরেক্ট বাইরে যায় নবীনগরের দিক দিয়ে একটা চক্রমক্কর দিয়া যাবো বাসায় আর মুরসালিনা বাসায় আছে আর পরীক্ষা দিয়ে আয় পড়ছে মনে হয় ঠিক আছে গাইস আপনাদের দেওয়া হইতেছে ডিরেক্ট নবীনগরে উনি যায় ना जानता साडा रुतबा ही देख वैरी